আজকের এই ভিডিওটা দেখলে আপনি এমন কিছু জানবেন যা অনেকেই জানে না, আর জানলে আপনার প্রতিদিনের জীবন হয়ে যাবে অনেকটাই সহজ। তো আসসালামু আলাইকুম, আমি রোহানস মম কিচেন থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু নতুন নতুন কিচেন টিপস। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন। শিলপাটার মধ্যে একটা পুরাতন গেঞ্জি পরিয়ে রাখুন আর জানুন অজানা তথ্য। শিলপাটা ব্যবহারের পর কিন্তু আমরা এইভাবে খোলা রেখে দিই, এতে করে তেলাপোকা বা অন্যান্য পোকামাকড় হাঁটাচলা করে। তাই শিলপাটা ব্যবহারের পর একটা পুরাতন গেঞ্জি এভাবে পরিয়ে রাখলে তেলাপোকা তো দূরের কথা, কোনো রকম পোকামাকড় আসতে পারবে না। পোকাসহ বেগুন খাচ্ছেন না তো? অনেকে তো বাজার থেকে বেগুন এনে পোকাসহ এইভাবে রান্না করে। তাই কিভাবে বুঝবেন বেগুনে পোকা আছে? একটা কাঁটা চামচ নিয়ে এভাবে গুটিয়ে ঘাটিয়ে পোকাগুলো বের করবেন, দেখবেন পোকা থাকলে সুরসুর করে বেরিয়ে আসবে। মাত্র একদিনে করে ফেলুন মুক্তার মতো ঝকঝকে সাদা দাঁত। হাতের তালুর মধ্যে নিয়ে নিন সামান্য পরিমাণ লবণ, তার মধ্যে দিয়ে দিন সরিষার তেল, সামান্য পরিমাণ লেবুর রস। এরপর এটা কিছুক্ষণ দাঁতে লাগিয়ে রেখে মেজে ফেলুন, দেখবেন আপনার দাঁত একদম মুক্তার মতো ঝকঝকে সাদা হয়ে গেছে। নকল ডিম খাচ্ছেন না তো সাবধান। বাজার থেকে ডিম নিয়ে এসে নিজেই পরীক্ষা করে দেখুন আসল নাকি নকল। প্রথমে একটা গ্লাসে পানি নিন, তারপর ডিমটা ছেড়ে দিন। যদি ডিমটা ডুবে যায় তাহলে আসল ডিম, আর যদি ডিমটা না ডুবে তাহলেই সেটা নকল ডিম। আমার দাদির কাছ থেকে শেখা এই টিপসটি। একটা সময় যখন মানুষের ঘরে ঘরে ফ্রিজ ছিল না, তখন কিন্তু মানুষ এভাবেই নাকি সরষের তেল বা একটু রান্নার তেল লাগিয়ে ডিম সংরক্ষণ করতো, তাতে করে 2 থেকে 3 সপ্তাহ ডিম ভালো থাকতো। আলু সিদ্ধ করার পর এইভাবে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়ে 2 পাশ থেকে টান দেবেন, হয়ে যাবে। অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়ে যায়, তখন রুটি বানানো বা যে কোনো নাস্তা বানানো অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যায়। তো আপনারা চাইলে এভাবে একসঙ্গে 3-4টা রুটি বানাতে পারবেন। যেভাবে আমি ভিডিওটি দেখালাম ঠিক এভাবেই আপনারা চাইলেই একসাথে 3-4টা রুটি বানিয়ে নিতে পারবেন। অনেক দিনের পুরনো ছুরি ধার দেওয়ার ঘরোয়া উপায় অধিকাংশ মানুষই জানে না। সিরামিকের প্লেটের নিচের মোটা অংশ ছুরি 2-3 বার ঘষুন, নতুন ছুরির মতো ধার ফিরে পাবে এই ট্রিকে। প্রেসার কুকারে রান্না করছেন তাহলে সাবধান। সবসময় প্রেসার কুকারে রান্নার কারণে খাবারের কণা বা তেল জমে ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে, এতে করে ভিতরে চাপ বেড়ে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। তাই মাঝে মধ্যে ঢাকনার ছিদ্রগুলো এভাবে সুই দিয়ে পরিষ্কার করে নেওয়াটা খুবই দরকার। 99% মানুষই এটা জানে না। লেবু এবং লবঙ্গই হতে পারে ডেঙ্গু মশার শেষ। একটা লেবু নেন, মাঝখান থেকে কেটে কয়েকটা লবঙ্গ গেঁথে সুই সুতা দিয়ে সেলাই করে ঘরের যে কোনো এক জায়গায় ঝুলিয়ে দিলেই ডেঙ্গু ঘরে ঢোকার আগেই পালাবে। প্রতিদিন সকালে খালি পেটে জিরা পানি খেলে কি হয় আপনি কি জানেন? রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস পানিতে 1 চামচ জিরা ভিজে রাখুন। এরপর সেই পানিটা ফুটিয়ে হালকা কুসুম গরম অবস্থায় একটু লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে পান করুন। এতে করে আপনার 10 দিনে 10 কেজি ওজন কমে যাবে, পেটের চর্বিও গলে যাবে। অনেক সময় পোলাও বিরিয়ানি রান্নার সময় পুড়ে যায় আর এই পোড়া গন্ধটা থেকে যায়, তাই পোড়া গন্ধ দূর করার সময় কিছু ব্রেড এভাবে দিলেই পোড়া গন্ধ উধাও হবে। এরপর আবার দুধ জাল দেওয়ার সময় অনেক সময় দুধ পড়ে যায়, তো 2টা স্টিলের চামচ ফেলে দিলে দুধ আর পড়বে না। চুলায় ভাত বসিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন, এদিকে আবার ভুলেও গেছেন যে চুলায় ভাত বসানো ছিল। এর ফলে কি হয়, ভাত কিন্তু নরম হয়। তাই নরম ভাত শক্ত করুন মাত্র 5 সেকেন্ডে। ফ্রিজ থেকে বরফ বের করুন, তারপর দিয়ে দিন ভাতের মধ্যে। এরপর মাড় গলানোর পরে দেখেন ভাত কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। গ্যাসের চুলায় রান্না করলে অনেক সময় হাঁড়ি পাতিলে কালি উঠে। যদি আপনারা এই টিপসটি ফলো করেন তাহলে কিন্তু আর কালি উঠবে না। তো সামান্য কয়েক ফোঁটা সরিষার তেল লাগিয়ে নিতে হবে, তারপর একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এরপর যদি রান্না করেন কোনোভাবে কালি উঠবে না। এটা কিন্তু 100% কার্যকরী টিপস।